লিঙ্কস থাকবে। সেই জন্য আমরা ক্লিক অন মি, প্রথমে যাব কোথায়, আমি আমার লিঙ্ক এখানে আসবো, ক্লিক অন মি। ক্লিক অন মি থেকে কোথায় যাব, ক্লিক অন মি থেকে প্রোফাইল সেকশন মোর, ক্লিক অন দ্য পিন বিসাইড অ্যাড প্রোফাইল সেকশন মোর। আচ্ছা ঠিক আছে, লিঙ্কডিনে আসি, আমরা কোথায় যাব, প্রোফাইলে যাব, নিজের প্রোফাইলে চলে যাব। তাহলে প্রোফাইলের জন্য হোমে ক্লিক করি আগে, তারপরে মি এর উপরে ক্লিক করব, ভিউ প্রোফাইলে যাব, মি, এই যে ভিউ প্রোফাইল। আচ্ছা এই অপশনটা দেখানো হয়নি, এখানে আসলে মূল কাজ। আচ্ছা আমি এটা শেষ করে আবার এটা একটু বলে তারপরে শেষ করব। ভিউ প্রোফাইলে আসবো, তারপর এখান থেকে মেবি এই পেনটা আমি একটু দেখে নিই, তারপর শিওর হয়নি কোথায়, ক্লিক অন দ্য পেন বিসাইড দ্য অ্যাড প্রোফাইল সেকশন মোর। হ্যাঁ এই যে এই পেনটাতে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের অনেক কাজ আছে, এগুলা আপনাদেরকে বলার দরকার। আচ্ছা সমস্যা নাই, বলা হবে। এরপর অ্যাড এক্সপেরিয়েন্স টাইটেল এমপ্লয়ি টাইপ অ্যাড কারেন্ট পজিশন। আচ্ছা এবার আমাকে খুঁজে বের করতে হবে অ্যাড কারেন্ট পজিশন। তাহলে এখান থেকে চলে যাব কারেন্ট পজিশন, এই যে অ্যাড নিউ পজিশনে যাব। আচ্ছা এবার আমার এখানে পেজের টাইটেল কি হবে, আমি হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তাই না, এটা দিব। এবং এইখান থেকে আমার এমপ্লয়মেন্ট টাইপটা দিব ফুল টাইম। তারপর এখান থেকে আমি কোম্পানি, এবার কিন্তু এখানে আমার ওই যে কোম্পানির যে পেজটা তৈরি করলাম না, এক্সপার্ট VA1, আমি দেখে আসি কিনা, এক্সপার্ট VA1। আচ্ছা আসছে, এটাকে যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই, আর যা যা দেওয়ার দরকার আমরা লোকেশন থেকে শুরু করে সবকিছু প্রপারলি দিব। দেওয়ার পর এখানে স্টার্ট ডেট যদি থাকে, অবশ্যই স্টার্ট ডেট দেওয়া উচিত। আর আমরা স্টার্ট ডেটে একটু ব্যাক ডেটে দেখাবেন, ঠিক আছে, একদম আজকে দেখাবেন না, একটু ব্যাক ডেটে দেখাবেন। তাহলে আমি দেখাচ্ছি ফেব্রুয়ারি দেখিয়ে দিচ্ছি, আর ইয়ার দিয়ে দিচ্ছি 2020। আপনারা অ্যাটলিস্ট 1 মাস পিছনে দিবেন, 1 মাস পিছনে দিলে এটা কোনো ম্যাটার না, কিন্তু আবার 1 বছর পিছাবেন না, এতে আবার ঝামেলা আছে, কারণ এটা বারবার বলতেছি এটা প্রফেশনাল। আপনার প্রোফাইলের ডেট তৈরি হয়েছে কবে, এগুলো সব দেখা যায়, ঠিক আছে। আচ্ছা এন্ড তো না আমাদের, এটা যেহেতু রানিং। আচ্ছা এইখানে এটা আপনাদের বাই ডিফল্ট দেয়াই থাকবে, তারপরেও যদি দেওয়া না থাকে এটা অবশ্যই দিবেন। আপডেট মাই ইন্ডাস্ট্রিতে যদি দেওয়া থাকে চেঞ্জ করে আপডেট মাই হেডলাইন সিলেক্ট করে দিবেন, ওকে। এরপর হেডলাইন যা আছে তা ডেসক্রিপশনটা লিখে দিবেন। এই পেজ যেটা আপনার পেজের, সরি আপনার যে প্রোফাইলের উদ্দেশ্যটা কি, বা আপনি কি সার্ভিস দিবেন আপনার এই অ্যাকাউন্টের মাধ্যমে, মোট কথা অবজেক্টিভটা লিখে দিবেন। এরপর কোনো যদি আপনার মিডিয়া থাকে, ভিডিও হোক বা কোনো কিছু থাকে, অথবা যদি না আমি ভিডিও না দিয়ে আমি লিঙ্ক দিব, সরি ভিডিও না, কোনো পিডিএফ ফাইল বা কোনো মানে কোনো ডকুমেন্টস সেটা হোক, সেই ধরনের কোনো ফাইল যদি থাকে পিডিএফ আকারের বা ডকুমেন্টস আকারের, সেটা দিয়ে দিতে পারবেন, এক্সেল আকারের। এরপর লিঙ্কে আমরা ফেসবুক দিয়ে দিব, আমরা সবাই ফেসবুক দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। আর কিছু নাই, শেয়ার উইথ মাই নেটওয়ার্ক, ওকে এটা ফাইন, এটা থাকবে। এরপর আমরা জাস্ট সেভ দিয়ে বের হয়ে যাব। আচ্ছা আমি এখানে আসলে অনেক কিছু ফিল আপ করে নিই, আমি এখন করবো না, কারণ আমার এটা আমাদের এজেন্সির, এটার সাথে করা যাবে না। আশা করি আপনারা বুঝছেন, এই ভিডিও দেখে দেখে করে নিতে পারবেন। আপনারা প্রথমে সবাই একটা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে সবাই সবার সাথে মিউচুয়াল হয়ে যান। আর একটা পোস্টও পারলে রেডি করে ফেলেন, পোস্ট করেন। পোস্ট করার পরে করবেন, কারণ আমার এই পেজে কিন্তু অনেক পোস্ট আছে, আপনারা যদি একদম পোস্ট না করে পেজ